হচ্ছে দুইটা হইতে পারে, একটা হচ্ছে একটা এভিনিউ অফ অ্যাকসেপ্টেন্স অথবা এভিনিউ অফ ডিনায়াল। আমরা হইতে পারে যে নির্বাচনটা যদি আমরা প্রি ইলেকশন এবং পোস্ট ইলেকশনের ক্রাইসিস গুলো যদি খুব বেশি ভিজিবল হইতে থাকে, তখন নির্বাচন বয়কট করা, নির্বাচন হচ্ছে গ্রহণ না করার একটা মানসিকতা যদি তৈরি হয়, একটা রাজনৈতিক যদি একটা জোট তৈরি হয় যে নির্বাচন আমরা গ্রহণ করব না, ফলাফল মানবো না, মেনে নিব না, তখন কি আবার একটা রিপিটেশন হবে যে একটা কালচার খুবই আমরা কমন একটা কালচার দেখলাম। তবে ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখেছি এটার একটা ব্যতিক্রম হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখলাম আমরা একটা যারা হেরেছে তারা যারা জিতেছে তাদেরকে অভিবাদন জানানো, এটা হচ্ছে নেভার বিফোর সিন কালচার ইন বাংলাদেশ। তা আমরা কি এই কালচারটাকে আমরা জাতীয় রাজনীতি থেকে ইন্ট্রোডিউস করতে পারবো কিনা, পারার জন্য আমার প্রি ইলেকশন এবং ডিউরিং ইলেকশন ক্রাইসিস গুলাকে আমরা ডিল করার জন্য প্রস্তুত কিনা, সেটা আসলে আমাদের নির্বাচনী ভাবনার আমরা যারা এখন বর্তমানে আসছে রাজনীতিতে, আমার মনে হয় এই সংকটগুলোর সমাধান হওয়া জরুরি। এই সংকটগুলো নিয়ে জনপরিসরে এবং রাজনৈতিক পরিসরে কথা হওয়া জরুরি, এবং এই সংকটগুলোকে নিয়ে আমাদের সমাধানের যেই আমি তো প্রবলেমগুলো নিয়ে কথা বললাম, এখন এটা সমাধানও আমাদের আছে। সমাধানের জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমি জাস্ট কিছু সমাধান আমাদের কাছে মনে হয়, সেটা হচ্ছে মেকিং ক্যাম্পেইন ফাইন্যান্স ভেরি ট্রান্সপারেন্ট। আমরা যে ক্যাম্পেইনটা করব এটার ফাইন্যান্সটা খুবই ট্রান্সপারেন্ট করতে হবে। এটা যদি ট্রান্সপারেন্ট না করি তাহলে দেখা যাবে যে আসলে নির্বাচন কমিশন মানে 25 লাখ টাকা হচ্ছে বেঁধে দিয়েছে। 25 লাখ টাকা, আপনি আমাদের বলেন এটা একটা ফাইজলামি না? 25 লাখ টাকা আপনিও জানেন আমিও জানি যে 25 লাখ টাকা দিয়ে নির্বাচন, এটা বাস্তবতা নাই, বা যদিও থেকে থাকে 25 লাখ সবাই মানবে কিনা। এখানে যে আমরা পলিটিক্স তো শুধুমাত্র গ্রে এরিয়ার না, পলিটিক্সের মধ্যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থাকা উচিত। 25 লাখ টাকা দিয়ে কে বুকের মানে এখানে কে সত্য কথা বলতে পারবে যে 25 লাখ টাকা দিয়ে নির্বাচন করা সম্ভব? প্রচারণা একজন আছে এখানে? ইম্পসিবল। এটা একটা মানে একটা হচ্ছে রাজনৈতিক ফাইজলামি। এটা নির্বাচন কমিশন বেঁধে দিছে 25 লাখ, আমি 25 লাখ মানবো, কিন্তু এটা সবার জন্য ইকুয়ালি আপনার এপ্রোপ্রিয়েট হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এখানে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা দেখলাম নির্বাচন কমিশন সিসিটিভি আমরা প্রপোজ করেছিলাম যে নির্বাচনের যে বুথগুলো থাকবে সেখানে জন্য সিসিটিভি ফুটেজ রাখার ব্যবস্থা করা হয়। এটা ওনারা ডিনাই করে দিচ্ছে। এটা কি স্বার্থে ডিনাই করছে এটা ওনারা কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন দেয় নাই। আমরা যখন ওনাদের কাছে কোনো কিছু এক্সপ্লেনেশন চাই, ওনারা সবসময় চুপ করে থাকেন, ওনারা কথা বলতে চান না, ওনারা কোনো এক্সপ্লেইন করেন না। আমরা জানি না ওনারা আসলে কি পারপাস সার্ভ করেন। আমরা যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে 1.5 কোটি লোক যে মৃত ভোটার রয়েছে, আপনি তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন, তাদের ভোটগুলো আসলে কারা দিবে? আবার কি কেউ হচ্ছে 30 বছর আগের মারা যাওয়া স্বামীকে খুঁজতে কেউ নির্বাচন ভোট কেন্দ্রে আবার যাবে কিনা? কারণ আমরা তো দেখেছি না যে 30 বছর আগে মারা গেছে, পরে হচ্ছে গিয়ে ভোট দিয়ে গেছে, পরে হচ্ছে বিধবা, 30 বছর পরে স্বামী ফিরে আসছে, উনি ভোট কেন্দ্রে গেছে স্বামীকে খোঁজার জন্য। আবার কি আমরা এই নির্বাচন কমিশনে 1.5 কোটি ভোটার রয়েছে যারা মৃত, এই ভোটার লিস্ট নিয়ে হচ্ছে কোনো সুরাহা কিন্তু হয় নাই। বিদেশে রয়েছে এমন ভোটার রয়েছে, এই ভোটগুলো আসলে কারা দিবে, এই ভোটগুলো আসলে কাজ কিভাবে হবে? আমরা সেই জন্য আমরা সিসিটিভি ফুটেজের আমরা প্রস্তাবনা দিয়েছি, সেটাও হচ্ছে একটা ডিনায়াল পজিশনে রয়েছে। আমরা নির্বাচন কমিশনের এই ক্ষেত্রে এটার পুনর্গঠনের জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি, সেটাও তারা হচ্ছে আমলে নেয় নাই। এবং আমাদের হচ্ছে সবচেয়ে কনসার্নিং যেটা আমাদের এখানে রয়েছে, যে ডিজিটাল মিডিয়ার যে ব্যবহারটা, ডিজিটাল মিডিয়া এখন এআই এবং হচ্ছে আমাদের রিয়েলিটির মধ্যে পার্থক্য করা এটা খুবই ডিফিকাল্ট। এখন সেই জন্য আমরা আসলে এআই প্রযুক্তিটা কিভাবে ব্যবহার করব, ডিজিটাল প্রযুক্তিটা কিভাবে ব্যবহার করব, সাইবার বুলিংকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। সাইবার বুলিং, নারীদের যেই বুলিং এর শিকার হচ্ছে, আপনার ক্যাম্পেইনের মধ্য দিয়ে যদি আমি এই নারীদেরকে বুলিং করাটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, বন্ধ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত। এবং আমাদের অবশ্যই সাবস্টেন্সিয়াল আমাদের হচ্ছে মিনস এবং স্টেপস আমাদের নেওয়া উচিত। নচেত রাজনৈতিক স্থিতিশীলতা কখনোই, রাজনৈতিক আসলে স্থিতিশীলতা সম্ভব নয়, রাজনীতি একটা গতিশীল বিষয়, রাজনৈতিক গতিশীলতা এটা অব্যাহত থাকবে। কিন্তু এই গতিশীলতাটাকে যদি আমরা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাই, তাহলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে, এবং সবাই উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম।